নমস্কার বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমরা দেখব উজবেকিস্তানের তৃতীয় তথা শেষ পর্ব। আমরা দিদির কাছে এর আগে শুনেছি সামারকান্দের কথা, বুখারার কথা, তাসখান্দের গল্প। আজ শুনব খিবার গল্প, আর সেই সঙ্গে থাকবে ফারগানা আর খিজিলখুম মরুভূমি। তাহলে চলুন শুরু করা যাক। খিবাটা হচ্ছে আমুদারিয়া বলে ওটা নদী একটা, তার পাড়ে ওটা খিবা ট্র্যাডিশনাল হচ্ছে ইচেনকালা। ওখানেও ওই ফোর্টটা ইচেনকালা মানে জায়গাটা, তার ভেতরে সব বিভিন্ন অনেক কিছু আছে। তারপর খিবাতে অবশ্য বাইরেও বেশ কয়েকটা হিস্টোরিক্যাল জায়গা আছে। এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পুরো শহরটাই। আমুদারিয়ার ইয়েতে আমাদের একটা মজার হয়েছিল। আমার বোধহয় খিবা যাবার পথেই একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আমুদারিয়ার পাশেই একটা ছোট্ট ধাবা টাইপের ছিল, ওখানটায় আমরা দেখলাম হঠাৎ মাছ নাবাচ্ছে ওরা একটা ভ্যানে করে। আমরা সব বাঙালি তো ফটাফট নেবে পড়লাম ওইখানে। আমরা বললাম, আমি ভেতরে গিয়ে মাছ কাটা কিরমভাবে মাছ কাটে গিয়ে ওদের বললাম যে এরকম করে ওখানে মাছ ভাজিয়ে আমরা আমুদারিয়ার মাছ খেয়ে এসেছি। তাছাড়া ওখানে জুম্মা মস্ক যেটা আছে খিবার, ওখানে একটা তোমার জুম্মা মস্কে সমস্ত, আমি বললাম না কাঠের কাজ ওখানটা বেশি, ওদিকটা ওই কাঠের পিলার্স রয়েছে, নানান পিলার নানান রকমের। ওর মধ্যে একটা পিলার দেখালো যে আমাদের যে গামা পালওয়ান বলে আমাদের দেশে যে ছিল, সে নাকি উজবেকিস্তান থেকে এসেছিল, এবং সেই সময় ও উজবেকিস্তান থেকে এসে কোন রাজার ভগবান জানে তার রাজ্যে জিতেছিল, তাই জন্য এখান থেকে একটা টিক গাছের বানিয়ে ওকে হিসেবে দেওয়া হয়েছিল, স্মারক হিসেবে দেওয়া হয়েছিল। সে গামা পালওয়ান নাকি সেটাকে কাঁধে করে নিয়ে গিয়ে উজবেকিস্তানে ওই নিজের দেশে মসজিদে লাগিয়েছিল, হ্যাঁ নিজের দেশে স্থাপন করেছিল। কাজে গামা পালওয়ানের ওটাতে একটা রাধা ছোট্ট ওদের ফার্সি ভাষায় লেখা ছিল, আমি জানি না। আমাদের গাইড বললো যে এই পিলারটা হচ্ছে গামা পালওয়ান ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল। যেরকম তোমার বিবি খানম সামারকান্দে বললাম, বিবি খানম যখন তৈরি হয় বিশাল কমপ্লেক্স, তো ওটা নাকি ইন্ডিয়া থেকে মানে সব শিল্পীদের আর্কিটেক্টস আর এদের নিয়ে গিয়েছিল তৈমুর। ওটা ইন্ডিয়া জয়ের পর ওটা বিবি খানমটা স্মারক হিসেবে বানিয়েছিল। ফারগানায় আমরা যাইনি, কেন এখন ফারগানা ডেভেলপ হয়েছে। আমরা যে সময় ফারগানায় আমরা গিয়েছিলাম, আমরা বললাম না জাস্ট ইন্ডিপেন্ডেন্সের পরেই গিয়েছিলাম, তখন ফারগানাতে কিচ্ছু ছিল না, শুধু ফারগানা জেলার একটা গ্রামে বাবর এরিয়া ছিল। বাবরের তখন কোনো কিছু, এখন শুনেছি বাবরের নামে একটা ছোটোখাটো মিউজিয়ামও হয়েছে, বাবরের একটা স্ট্যাচুও করেছে। আর ওই ভাঙা যেটা ছিল সেটা ওখানে সারিয়ে খানিকটা ডেভেলপ করেছে, ওখানে বাগান টাগান বানিয়ে ওই ভাঙা প্যালেসটা। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের যে ছবি দেখালো, আমরা বললাম ফারগানা গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি রেকমেন্ড করব লোকেদের ফারগানা যেতে, কেননা ফারগানা শুধু বাবরের জন্মস্থান হিসেবে না দেখে, যদি বাই রোড যাওয়া যায় ফারগানা, দ্য রোড ইটসেলফ ইজ বিউটিফুল। আমাদের ভীষণ ওই জন্য যাওয়ার ইচ্ছে ছিল। এখান থেকে যদি কেউ উজবেকিস্তান বেড়াতে যেতে যায় তাহলে একটু এজেন্সি থ্রুতেই যেতে হবে। শোনো, আজকালকার এই আইটি যুগে আমার মনে হয় না সেটা কোনো প্রবলেমই নাই, তোমার ফট করে খুলে যে কোনো ট্রাভেল এজেন্টকে করে নিলেই হবে। উজবেকিস্তান করা ট্যুর এজেন্টসও প্রচুর আছে, এবং তুমি গুগল খুললেই তো তোমার 50 ঘন্টা সাজেশন চলে আসবে। কম্পারেটিভ দেখে যে রেটটা তোমাদের সুবিধে মনে হচ্ছে, যে হোটেল রেটে তোমার রেটের মধ্যে আসছে, সেই হোটেলগুলো রেট নিয়ে মানে কেউ ইন্ডিভিজুয়ালও যেতে পারে। অফকোর্স, তবে আমি শুনেছি, আমাদের ক্ষেত্রে হয়নি, উজবেক লোকেরা ইদানিং খুব মানে সস্তার দেশ বলে ওয়েস্টার্ন লোকও প্রচুর আসছে, তো ইদানিং নাকি একটুখানি ঠকানো পকানো একটু আরম্ভ হয়েছে। আর আমার অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমার মনে হয় যে ভালো রেপুটেবল একটা কোনো এজেন্সি ধরতে। আর যেটা তোমাকে গল্পের ছলে তখন বলছিলাম, যে উজবেকিস্তানে মানুষজন এমনিতে খুব ভালো, কিন্তু ওখানকার মহিলারা দেখলাম খুব ডেসপারেট টু কাম আউট। আমাদের সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, একলা ছিলেন,
তাকে বলছে তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে যাব, চলো না, আমাকে নিয়ে চলো। ও বললো আমি অলরেডি ম্যারিড। বলে না তো, আমি তোমার সেকেন্ড ওয়াইফ হয়ে থাকবো, আমি তোমার বাড়ির সব কাজ, মানে ডেসপারেট আমি দেখলাম ওখানকার মহিলারা। আরো দু একজন খুব বলছে যে খুব সুন্দর, অপূর্ব সুন্দর। তুমি দেখবে একটা বাজারে আমি গিয়েছিলাম, আমার সঙ্গে কয়েকটা দোকানদার ছবি আছে মহিলাদের, মানে তার সামনে আমাকে বোধহয় ঝি মনে হচ্ছে তাদের, এইরকম সুন্দরী। খানে ইরানিয়ান ইয়েটাও তো, ব্লাডটাও তো এসছে, আর ইরানের তো লোকেদের খুব শার্প ফিচার্স কাজেই, আর ইউরোপিয়ান বোধহয় রাশিয়ান খানিকটা এসছে, মানে সব মিলিয়ে সত্যি অপূর্ব সুন্দর। আমার দলের লোকেদের আমি দেখলাম মহিলারা প্রায় ডেসপারেট, বলছে আমাকে ইন্ডিয়া নিয়ে চলো, আমাকে ইন্ডিয়ায় আমার যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে, মানে এরকম ডেসপারেটলি জিজ্ঞেস করছে। সেটাই আমার একটু মজার লাগলো। আর যেটা হচ্ছে তোমাকে বললাম, একটা নুরাতা বলে জায়গায় গিয়েছিলাম, আলেকজান্ডারের ওখানে একটা ছোট টিলার ওপর আলেকজান্ডার যখন ক্যাম্পেনে এসেছিল উজবেকিস্তানে ইরান থেকে, তখন নিজের ফোর্ট বানিয়েছিল, মাটিরই ফোর্ট, এখন কিছুই নেই। তবে যদি থেকে শহরের নুরাতা শহরের ভিউটা খুব ভালো পাওয়া যায়, আর ওই পাহাড় থেকে যে জল টেনে টেনে ওয়াটার সিস্টেমটা করেছে ওটা খুব ইন্টারেস্টিং লাগে ওপর থেকে দেখে। সরি টু ইন্টারাপ্ট, আপনারা যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য আমাদের একটা চ্যানেল হয়েছে প্রচ্ছন্ন ইতিহাস। এখানে সেই সব গল্প থাকবে, সেই সব ইতিহাসের কথা থাকবে যেগুলো আমরা পাঠ্য বইতে কোনোদিনই পড়তে পারিনি, অথবা খুব সামান্যতম তার উল্লেখ পেয়েছি মাত্র। সেই সব প্রচ্ছন্ন কুয়াশা ঢাকা ইতিহাসগুলোকে নিয়ে আমাদের এই চ্যানেল প্রচ্ছন্ন ইতিহাস। ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আচ্ছা, উজবেকিস্তান সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে কিজিলকুম। কিজিলকুম হচ্ছে একটা বিশাল ডেজার্ট, 11,500 স্কোয়ার কিলোমিটার, আমুদারিয়া আর সিরদারিয়ার মাঝখানে। আর একদিকে তার কাজাকিস্তান আর একদিকে হলো গিয়ে উজবেকিস্তান। কিজিলকুমের কথাটা এই জন্য বলছি যে ডেজার্ট বলে শুধু নয়, আমাদের সেখানে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল ইউথসে থাকা। ইউথ মানে ওখানকার আমাদের যে টেন্ট হয়, সেই গোল্ড টেন্ট, যেটা মঙ্গোলিয়ান এতে খুব পপুলার, সেরকম গোল্ড টেন্ট, এবং তার সঙ্গে টয়লেটটাও একটা পোর্টেবল ছোট হাট মতন ছিল। কিজিলকুমের কাছে আমরা একটা বিশাল আর্টিফিশিয়াল লেকেও গিয়েছিলাম, যেটা দূর থেকে মানে ওখানে দেখে প্রথমে আমরা ভেবেছিলাম কোনো সমুদ্রের মানে আরাল সিয়েরই অংশ হয়তো, আর কিন্তু সেটা শুনলাম একটা আর্টিফিশিয়াল লেক। কিজিলকুমে যেটা সবচেয়ে সুন্দর আমার লেগেছে সেটা হচ্ছে সানরাইজ আর সানসেট। সানরাইজ তো অপূর্ব, ভোরবেলা উঠে দেখছি যে বালিয়াড়ি, সূর্য তো লাল হয়েই রয়েছে, আশেপাশে ঝোপঝাড়গুলো মনে হচ্ছে যেন আগুন ধরে গেছে, এত সুন্দর ওখানকার অভিজ্ঞতা। আর ওখানে আমরা দেখেছিলাম ব্যাকট্রিয়ান উট। আর একটা যেটা আমি বলতে আমার হঠাৎ মনে পড়লো, ওখান থেকে কিন্তু আমরা স্যান্ড ডিউন্সের মাঝখানে 3টে ভাঙা ফোর্টও দেখেছিলাম। বহুকাল আগে নাকি ওখানে বেশ ভালো বসবাস ছিল, ফোর্ট রয়েছে তার মানে আশেপাশে বেশ ভালো বসবাস ছিল, কিন্তু ওই ফোর্টগুলো এখন একদম পুরোপুরি রুইন্স হয়ে রয়েছে। কাজেই আমরা সেখানে আর পুরো মানে দূর থেকেই দেখেছি, যাওয়ার প্রয়োজন মনে করিনি। কিন্তু কিজিলকুমের অভিজ্ঞতাটা অপূর্ব। মোটমাট উজবেকিস্তান আমাদের মতন মধ্যবিত্তের জন্য তো স্বর্গ বটেই, শুধু মধ্যবিত্তের স্বর্গ বলে নয়, ওখানকার লোকেরা ভারী সুন্দর। ব্যাচেলার ছেলেদেরও স্বর্গ, ব্যাচেলার ছেলেদের তো স্বর্গ বটেই, বিশেষ করে যদি নিয়ে আসার কোনো ইচ্ছা থাকে তাহলে তো বটেই। কেননা ওখানকার মহিলারা খুব ঘরোয়া টাইপের, যদিও ওয়েস্টার্ন ড্রেসেস পরে রয়েছে ইত্যাদি, কিন্তু খুব ইচ্ছুক সব কাজকর্ম করে দিতে। উজবেকিস্তান এমন সিল্ক রুটে থাকার জন্য পুরনো কাল থেকে পূর্বের ছোঁয়াও পেয়েছে, পশ্চিমের ছোঁয়াও পেয়েছে। তার ফলে আর ওরা যেটা সবচেয়ে ভালো কাজ করেছে ওটা হচ্ছে ওরা সব দেশেরই ভালো জিনিসগুলো নিজেদের মধ্যে রেখেছে, ভালো অভ্যেস বল, ভালো খাবার বল, আর দে আর ভেরি ফ্রেন্ডলি। শুধু মহিলা না, পুরুষরাও খুব মানে
সাহায্য করতে এগিয়ে আসছে বা হাসি মুখে কথা বলছে, কোনো একটা কিছু বললে মুখের ওপর না বলছে না, সব মিলিয়ে যোদ্ধার জাত, যুদ্ধ কথা জাত। চেঙ্গিস খান বলো আর তাইমুরলাং বলো, দুজনের মিলিয়ে তো ওই জাত তৈরি। কিন্তু উজবেকিস্তান সিল্ক রুটটা আছে, পার্সিয়ান, রাশিয়ান, মঙ্গোলিয়ান, তিনটে প্লাস ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। হ্যাঁ, সবচেয়ে বেশি পার্সিয়ান ইনফ্লুয়েন্সই ওদের রয়েছে। আমার যেটা মনে হলো, ওদের আর্কিটেকচার বলো, ওদের খাওয়া দাওয়া বলো, ওদের অভ্যাস বলো। একটা জিনিস আমি তোমাকে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ওদের চায়খানাগুলো, বুঝলে? ওদের প্রত্যেকটা রেস্টুরেন্টে না একটা চৌকি দিয়ে একটা চৌকো মতন বানানো, আর ওখানে বসেই ওরা বেশিরভাগ মানে প্রেফার করে ওখানে বসেই খাওয়ার। চায়খানা বলে ওগুলো, চৌকির একটা উঁচু মানে বানানো। সেটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে একটা ধরো একটু উঁচু করে একটা মাঝখানে ছোট্ট টেবিল, আর তার দিয়ে বসা, কিন্তু পা ঝুলিয়ে বসার না, তোমার পা তুলে, হ্যাঁ, পা তুলে বসার জায়গা। এটা কিন্তু একটা ওদের ওখানে টিপিক্যাল দেখেছিলাম। ওখানে বসেই ওরা বেশিরভাগ লোকই দেখলাম ওখানে বসে, মানে চেয়ার টেবিল থাকতেও ওখানে বসে ওরা খাওয়াটা প্রেফার করে। তো আমাদের দর্শকের জন্য তুমি লাস্ট কিছু উজবেকিস্তানের সম্বন্ধে, বেড়াতে যাওয়ার জন্য কেন যাবে ইত্যাদি। প্রথমেই বলেছি, উজবেকিস্তানে যদি এক রাতে লাখপতি হতে চান তো চলে যান, টাকা ভাঙালে দেখবেন লাখো লাখো টাকা চলে এসছে আপনার হাতে। আর দ্বিতীয়ত, উজবেকিস্তানে খাওয়া দাওয়া ভীষণ ভালো, জল ছাড়া। জলটা ওখানে যেখানে সেখানে খাবেন না, আপনার বটলই খাবেন। আর খাওয়া তো অপূর্ব, লোকেরাও অপূর্ব, এত সুন্দর ওখানকার দেখতে লোকেরা, এত সুন্দর ওদের ব্যবহার যে আপনাদের মুগ্ধ করবেই। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।